হেদির আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো অনেকদিন কোনো স্ট্রাকচার নিয়ে ভিডিও বানাই না, সো ভাবলাম আজকে একটা স্পোকেন ইংলিশের ইজি একটা রুল নিয়ে ভিডিও বানাই। যেমন আমরা অনেক সময় বলি না, আমার এক কাপ গরম চা খেতে ইচ্ছে করছে, আমার রাঙামাটি যেতে ইচ্ছে করছে, আমার পাখির মতো আকাশে উঠতে ইচ্ছে করছে। এরকম মানে আমাদের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রায়ই কিন্তু বাংলা এই শব্দগুলো ব্যবহার করেই থাকি। সো এই শব্দগুলোকে আমরা কীভাবে ইংরাজিতে প্রকাশ করতে পারি, আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন ধরেন আপনার কোনো কাজ করতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন? সো কারো কোনো কাজ করতে ইচ্ছে করছে অর্থে আমরা ব্যবহার করব ফিল লাইক। ওকে, কি বলছি? ফিল লাইক। এখন স্ট্রাকচার কি? স্ট্রাকচার যদি আপনি প্রথমে একটা সাবজেক্ট দিবেন, তারপর ফিল লাইক দিবেন। কি বলছি? ফিল লাইক। তারপরে যে আপনি ভার্বটা দিবেন সেটা হবে ভার্বটাতে আইএনজি হবে। কি হবে? আইএনজি। যেমন আমি যদি বলি আমার এক কাপ গরম কফি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ হট কফি। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ হট কফি। তো সেম স্ট্রাকচারটা আমি আবার বলতেছি, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস এরপরে যে একটা ভার্ব দিবেন সেটার সাথে কিন্তু আইএনজি হবে, আইএনজি ফর্মের হবে, অ্যান্ড দেন বাকি অংশটা আপনি দিবেন। এখন যদি আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আপনারা ইজিলি বুঝতে পারবেন। যেমন আমার রাঙামাটি যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং টু রাঙামাটি। আমার পাখির মতো উড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার পিৎজা খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং পিৎজা। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। সো এই ছোট্ট স্ট্রাকচারটা ব্যবহার করে আপনি চাইলে কিন্তু শত শত হাজার হাজার বাংলা বাক্যকে সহজে ইংরেজিতে বলতে পারেন। সো স্টে টিউন অ্যান্ড স্টে কানেক্টেড ফর গেটিং মোর আপডেটস। No more today.